ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি বাই ইলেকশন রেজাল্টস 2024। আমরা পাহারাদার, 6-6 পেয়ে জয়ে উচ্ছ্বসিত মমতা। জমিদার প্রসঙ্গ অভিষেকের বক্তব্যেও। পশ্চিমবঙ্গের 5 জেলার 6টি আসনের 4টিতেই তৃণমূলের প্রার্থীদের জয় ঘোষিত। মেদিনীপুর এবং তালড্যাংরায় এখনও গণনা চলছে, তবে এগিয়ে আছে তৃণমূলই। 6 কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনের ফল দেখে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়। 6-এর মধ্যে 5টি কেন্দ্রে ইতিমধ্যেই জয়ী তৃণমূল প্রার্থীরা। তালড্যাংরায় গণনা চলছে, তবে সেখানেও এগিয়ে তৃণমূল প্রার্থী। শনিবার দুপুরে উপনির্বাচনের ফল কার্যত পরিষ্কার হয়ে যাওয়ার পরেই সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা। এর ফলে আগামী দিনে তৃণমূল মানুষের জন্য কাজ করায় আরও বেশি উৎসাহ পাবে বলেও জানিয়েছেন তিনি। মানুষকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন তৃণমূলের সেনাপতি তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নাম না করে বিজেপিকে জমিদার বলে কটাক্ষ করেছেন দুজনেই। উপনির্বাচনের ফল নিয়ে সমাজ মাধ্যমের পোস্টে মমতা লিখেছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে মামাটি মানুষকে জানাই প্রণাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামী চলার পথে আরও সক্রিয়ভাবে কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়। এর পরেই জমিদার প্রসঙ্গ উঠে এসেছে মমতার বক্তব্যে। তৃণমূল এর আগে অনেকবার বিজেপিকে জমিদার বলে কটাক্ষ করেছে। 6-6 পরিষ্কার হওয়ার পর মমতা বলেছেন, আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। মানুষের আশিস আজীবন আমাদের হৃদয়ে স্পর্শ করে থাকবে। জমিদার কটাক্ষ ঝরে পড়েছে অভিষেকের পোস্টেও। তিনি লিখেছেন, উপনির্বাচনের 6টি আসনেই জয়লাভের জন্য তৃণমূল প্রার্থীদের শুভেচ্ছা। বাংলাকে অসম্মান করার জন্য নিজেদের স্বার্থে সংবাদ মাধ্যম ও কলকাতা হাইকোর্টের একাংশ এবং জমিদারদের তৈরি করা আখ্যান ভেস্তে দিয়েছে তৃণমূল। এরপর মাদারিহাটের মানুষকে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক। ওই কেন্দ্রটি বিজেপির দখলে ছিল। উপনির্বাচনে তাও ছিনিয়ে নিয়েছে তৃণমূল। অভিষেকের কথায় মাদারিহাটের মানুষকে বিশেষভাবে ধন্যবাদ। আমাদের প্রথমবার সেবা করার সুযোগ দিয়েছেন আপনারা। গণতান্ত্রিকভাবে বাংলা বিরোধীদের হারিয়ে আমাদের উপরে ভরসা রাখার জন্য পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমি মাথা নত করছি। দলের তৃণমূল স্তরের নেতাকর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন সেনাপতি। পশ্চিমবঙ্গের 5 রাজ্যের 6টি আসনে উপনির্বাচন হয়েছে গত 1-3 নভেম্বর। কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা এবং উত্তর 2-4 পরগনার হাডোয়া ও নৈহাটিতে শনিবার সকাল থেকে শুরু হয় ভোট গণনা। দুপুরের মধ্যে 5টি আসনে তৃণমূলের প্রার্থীরা জয়ী বলে ঘোষিত। উপনির্বাচনে এমনিতেই শাসক দলের পালে জয়ের হাওয়া থাকে। সিতাই, নৈহাটি এবং হাডোয়ায় তৃণমূলের জয় এক প্রকার নিশ্চিত ছিল। তবে বিজেপির দখলে থাকা উত্তরবঙ্গের মাদারিহাটে 2,800-এর বেশি ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্প। এছাড়া সিতাইয়ে সঙ্গীতা রায়, নৈহাটিতে সনদ দে এবং হাডোয়াতে শেখ রবিউল ইসলাম বড় ব্যবধানে জিতেছেন। তালড্যাংরার ফল এখনও ঘোষিত নয়, তবে ওই কেন্দ্রেও এগিয়ে তৃণমূল।